এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, দিয়ে বাজার থেকেই কাটিয়ে এনেছি। মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে ওভেনে একটা কড়াই বসেছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা বড় আলু নিয়েছি, আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার আলুটাকে আমি এখানে 8 টুকরো করব। বা যদি আমি 4 টুকরো করি তাহলে অনেকটা লম্বা লম্বা হয়ে যাবে, তাই জন্য আমি এখানে 8 টুকরো করে নিচ্ছি। দেখুন বড় হয়ে যাচ্ছে বলে তাই আমি এটাকে 8 টুকরো করে নিলাম। এইভাবে এই গরমে এইরকম মাছের ঝোল এখন অসাধারণ লাগবে খেতে। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি, ঠিক সেইভাবেই তৈরি করবেন। তৈরি করে কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এইভাবে কেটে নিয়েছি আমি আলুগুলোকে। এবার আমি নিয়ে নিচ্ছি বেগুন, নিয়েছি দুটো ছোটো ছোটো। বেগুনটাকেও আমি এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন যেভাবে আমি কেটেছি এইভাবে কেটে 4 টুকরো করে নিলাম, 4 টুকরো। আমি এখানে 3টে বেগুন নিয়েছি, ছোটো ছোটো সাইজের। বেগুনগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি এখানে কড়াই বসিয়ে যে তেল দিয়েছিলাম সে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ পুরো ভেজে নেব। সমস্ত মাছগুলো দিয়ে একটা একটা করে ভেজে নেব। এখন এই গরমে একদম মশলা দেওয়া ঝোল বা কিছু এগুলো ভালো লাগবে না খেতে, কিন্তু এরকম পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ, আর কেউ স্কিপ করে দেখবেন না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার বাকি তেলে বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছটাও আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ এই মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি 1 চা চামচের মতো গোটা জিরে, আর 1 চা চামচের মতো গোটা ধনে। জিরে নিয়েছি 1 চা চামচের মতো, আর গোটা ধনে নিয়েছি। নিয়ে 1 চা চামচের মতো গোটা ধনে নেব, নিয়ে এটাকেও নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। জিরে আর ধনে সেম পরিমাণে দিয়েছি, দিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো। আপনারা বন্ধুরা এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি দিইনি। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি এখানে যে মাছগুলো দিয়েছিলাম সেই মাছগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবং সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো একটুখানি লালচে করে ভেজে তুলে নেবো। কেন বেগুন আর আলু একসাথে ভাজলে বেগুনগুলো গলে যাবে, তাই জন্য বেগুনটাকে ভেজে আলাদা করে তুলে নেবো। তাহলে কী হবে, বেগুনটা পুরো গোটা গোটা থাকবে। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নেবো, একটু লাল করে ভাজবো। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন আমাকে সেইভাবেই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করা অনুরোধ রইল। নতুন বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আমি অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি। কেন আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব। সুতরাং আমার পাশে থাকবেন প্লিজ। নতুন বন্ধু পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবং যেটুকুনি তেল আছে সেইটুকুনি তেলের মধ্যেই আমি রান্না করব।
আলুগুলো আমি দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলোকেও আমি একটু লাল করে ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো ফোড়ন দিইনি, আমি আলু ভাজতে ভাজতে ফোড়ন দেবো, কারণ আগে ফোড়নটা দিলে হয়তো পুড়ে যাবে বা কিছু, সেই জন্য আমি যেহেতু আলুটা লাল করে ভাজবো তাই জন্য এইবার আমি ফোড়নটা দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচের মতো কালো জিরে নিয়েছি, আপনারা চাইলে 5 ফোড়ন নিতে পারেন, তবে কালো জিরের ঝোলটা বেশি ভালো লাগে, সেই জন্য কালো জিরে ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি একটু থেতো করা রসুন, আমি এখানে 3-4 কোয়া রসুন নিয়েছি, এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন, তবে যেহেতু মাছের ঝোল তাই জন্য রসুনের বদলে আপনারা আদা ইউজ করতে পারেন। আমি এখানে আদা আর পেঁয়াজটা ইউজ করিনি, আমি খালি রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েই করছি। এবার আলুটা ভাজা হয়ে গেল, দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, নুনটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, মানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে জিরে আর ধনেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো। আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটাই ইউজ করছি, আপনারা চাইলে এখানে লাল লঙ্কা ইউজ করতে পারেন, তবে আমি লাল লঙ্কা দেবো একটু কালার আনার জন্য, সেটা পরে। আগে আমি এগুলো দিয়ে পুরো কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো জল, দেবো পরে, একটুখানি কষিয়ে নিই আর একটু, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়, কাঁচা গন্ধটা। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন বন্ধু, একদম মানে কড়াইতে লেগে যাচ্ছে, আমি এখানে বেশি তেলও ইউজ করিনি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি, মশলাটা ভাজা হয়ে গেছে, জলটা আমি পরিমাণ মতো দেবো, যাতে ঝোলটা ঠিক মতো থাকে, সবাই যেন খেতে পায় সেরকমভাবেই আপনারা আপনাদের মতো করে জলটা দিয়ে নেবেন। যেহেতু এটা পাতলা ঝোল তাই জন্য বেশি মশলা হবে না, বেশি গাঢ়ও হবে না, এরমভাবে আমি জলটা দিয়েছি সেই পরিমাণ করে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে মাছগুলোকে দিয়ে দেবো, তারপরে আমি দেবো বেগুন। মাছগুলো জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলোও ঢুকে যায়। এইবার আমি দিয়ে দিলাম বেগুনগুলোকে, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো, দিয়ে মিনিট 2-এর মতো আমি রান্না করব, কেন সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুন সব। আমার ঝোলটা তৈরি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবে সাপোর্ট করবেন, আর নতুন পুরনো বন্ধু উভয়কেই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।